হিন্দ এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটের জন্য স্টেপ বাই স্টেপ কীভাবে অ্যাপ্লাই করবে সেটা তোমাদের আজকে প্রসেস হিসাবে দেখিয়ে দেবো। ঠিক আছে, কি কি ডকুমেন্টস লাগতে চলেছে, কিভাবে লগ ইন করে তোমরা অ্যাপ্লাই করবে, সার্টিফিকেট কী দিতে হবে, আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা মেম্বার সার্টিফিকেট জিনিসটা কী এবং সেটা কিভাবে আপলোড করবে, সব কিছু এ টু জেড এই ভিডিওর মাধ্যমে দেখতে পেয়ে যাবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবে এবং যারা চ্যানেল নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। দেখো, সর্বপ্রথম তোমরা আসবে যে wbpms.in সিটিজেন। ঠিক আছে, এই যে এটা রেলে সার্চ করে নেবে, অর্থাৎ ক্রোম ব্রাউজারে সার্চ করার পরে ঠিক এই ওয়েবসাইটটা আসবে। এই ওয়েবসাইটটা আসার পরে ঠিক নিচের দিকে তোমরা নিচে নামবে। নিচে নামার পরে তোমরা এখানে দেখতে পাবে, দেখো সর্বপ্রথম এই যে ভেরিফিকেশান অপশানটি রয়েছে, অর্থাৎ তোমাদের নিচের দিকে এই যে চেকবক্সটা রয়েছে, এই চেকবক্সটায় ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে যেখানে প্রসিড টু মোবাইল ভেরিফিকেশান, এই প্রসিড টু মোবাইল ভেরিফিকেশানটা এখানটায় অন করবে, টিপবে। ক্লিক করার পরে এখানে তোমাদের অন স্ক্রিন দেখা যাবে যেখানে ফোন নাম্বারটা চাইছে। ঠিক আছে, তো সিম্পলি আমরা এখানে 10 সংখ্যার যে ফোন নাম্বারটা থাকে সেই ফোন নাম্বারটা আমরা ওপেন করব, যে কোনো ফোন নাম্বার দেবে। ঠিক আছে, তো ফোন নাম্বার দেওয়ার পরে এখানে সেন্ড ওটিপি যেটা রয়েছে, এই সেন্ড ওটিপিটাই ক্লিক করবে। তো একটা ওটিপি যাবে মোবাইলে, তো মোবাইলে ওটিপি যাওয়ার পরে লগ ইন হবে। পরে লগ ইন করার পরে ঠিক আমাদের কাছে এই ইন্টারফেসটা ওপেন হবে। ঠিক আছে, সর্বপ্রথম আমাদের লেখা হচ্ছে যে গ্রাম পঞ্চায়েত ডিটেলস, তোমরা এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিন। সিম্পলি তোমরা এখানে ডিস্ট্রিক্টটা বলেছি, ডিস্ট্রিক্ট চুজ করতে, অর্থাৎ তুমি কোন জেলার বাসিন্দা সেই ডিস্ট্রিক্টটা তোমরা এখানে বসাবে। ঠিক আছে, তারপরে যেমন এখানে ডিস্ট্রিক্ট রয়েছে, আমার পশ্চিম মেদিনীপুর আমি বসিয়ে দিলাম। তারপরে বলে হচ্ছে ব্লক, অর্থাৎ তুমি কোন ব্লকের অন্তর্গত সেই ব্লকটা আমরা এখানে বসাবো। তো সে ব্লকটা করলে তারপরে আমাদের এখানে ওপেন হয়ে যাবে। তো আমরা এখানে ব্লকটা সিম্পলি ওপেন করব। তারপরে বলেছে ব্লকের আন্ডারে যে গ্রাম পঞ্চায়েতটা রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতটা তোমরা সিলেক্ট করবে। তো আমরা সিলেক্ট গ্রাম পঞ্চায়েতে ওপেন করব। তারপরে আমাদের যে গ্রাম পঞ্চায়েতটা সেই গ্রাম পঞ্চায়েতটা আমরা এখানে বসিয়ে দেবো। তারপর বলছে সাংসদ, এখানে তোমার গ্রাম পঞ্চায়েতে কোন সাংসদ তোমার রয়েছে, ঠিক আছে, সেই সাংসদের নামটা এখানে বসিয়ে দেবে। তো সিম্পলি আমরা এখানে আমাদের গ্রামের যে মেম্বার তার নামটা এখানে বসিয়ে দেবো খুঁজে। ঠিক আছে, তো আমাদের গ্রামের যে রয়েছে সে আমরা এখানটায় বসিয়ে দিলাম। তারপরে বলেছে ভিলেজ, অর্থাৎ কোন গ্রামের তুমি বাসিন্দা সেই ভিলেজের নামটা তোমরা এখানে সিম্পলি ক্লিক করলে তোমাদের এখানে গ্রামটা চলে আসবে। ঠিক আছে, তো তোমাদের যে গ্রামটা রয়েছে সেই গ্রামটা তোমরা এখানে বসিয়ে দেবে। তারপরে বলেছে এসি নম্বর, তো এটা দরকার নাই, এসি নেম এটাও দরকার নাই, রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট এটাও দরকার নাই। ঠিক আছে, এরপরে ঠিক আমরা যদি নিচের দিকে আসি, এখানে বলেছে যে অর্থাৎ তোমাদের মিস্টার না মিসেস তোমরা এখানে সিলেক্ট করবে। ঠিক আছে, তো সিম্পলি আমি যেহেতু ছেলের হয়ে অ্যাপ্লাই করছি সেহেতু আমি মিস্টার সিলেক্ট করলাম। তারপরে বলেছে যে অ্যাপ্লিক্যান্ট নেম, এখানটা অ্যাপ্লিক্যান্টের নাম বসিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে তার গার্জেন নেম, অর্থাৎ মেয়ে অ্যাপ্লাই করলে তার স্বামীর নাম বসাবে, আর ছেলে অ্যাপ্লাই করলে তার বাবার নামটা বসিয়ে দেবে। ঠিক আছে, আর ক্যাপিটাল অক্ষরে বসাবে সম্পূর্ণ। ঠিক আছে, বড় হাতের। তারপর রিলেশন উইথ গার্জেন, তুমি যে অ্যাপ্লাই করছো তোমার এই গার্জেন কে হয়, বাবা হয় নাকি দাদু হয়। তো বাবা হইলে বাবার তোমরা লিখে দেবে এখানে। সিম্পলি ক্লিক করলে সন লেখা থাকবে, ফাদার লেখা থাকবে, তো তোমরা সিম্পলি যেটা অপশান হবে সেটা তোমরা এখানে চুজ করে নেবে। ঠিক আছে, নেক্সট অ্যাড্রেস, ফুল অ্যাড্রেসটা তোমরা দেবে এখানটায়, যে ভিলেজ কি, পোস্ট অফিস কি, পুলিশ স্টেশন কি, পিনকোড কি, জেলা কি, সম্পূর্ণ অ্যাড্রেসটা তোমরা এখানে লিখে দিলে। লেখার পরে তোমরা এখানে পোস্ট অফিসটা ক্লিক করবে, যে পোস্ট অফিস তোমাদের অন্তর্গত, যেটা পুলিশ স্টেশন তোমাদের জেলার পুলিশ স্টেশন যেটা রয়েছে সেটা তোমরা সিলেক্ট করে নেবে, তোমাদের নিয়ারেস্ট অর্থাৎ কাছাকাছি যে পুলিশ স্টেশনটা। পিনকোড তোমাদের 6 অক্ষরের হয়, তো তোমরা পিনকোডটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তারপর যে ব্যক্তি আবেদন করছে, অর্থাৎ যার আবেদন নামটা দিয়েছিলে সেই ব্যক্তির এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেবে। ফার্স্টে তোমরা ডেট দেবে, তারপরে মান্থ দেবে, তারপরে বয়স দেবে, অর্থাৎ কত সালে জন্মগ্রহণ করেছে। নেক্সট আমরা নিচের দিকে আসলে বোঝা যাবে যে এখানে তুমি কোন ধরনের সার্টিফিকেট চাইছো। যেহেতু আমরা ইনকাম সার্টিফিকেট চাইছি সেহেতু ইনকাম সার্টিফিকেটটা আমরা ক্লিক করব। আর এই যে রেসিডেন্সিয়াল যেটা রয়েছে এই রেসিডেন্স সার্টিফিকেটটা তোমরা এখানে আনটিক করতে পারবে না, এটা অটোমেটিক করা আছে, এটা তোমরা আনটিক করতে পারবে না, এটা টিক চিহ্নই থাকবে। ঠিক আছে, কেউ যদি কাস্ট সার্টিফিকেট বার করতে চাও তো কাস্ট সার্টিফিকেটে সিম্পলি অ্যাপ্লাই করবে। কেউ যদি আনম্যারিড সার্টিফিকেট বের করতে চাও সেখানটায় ক্লিক করবে। আর কেউ যদি ক্যারেক্টার সার্টিফিকেট বার করতে চাও তো সিম্পলি এখানটায় ক্লিক করবে। ঠিক আছে, তারপরে ঠিক আমি নিচের দিকে আসলে, যেহেতু আমি ইনকাম সার্টিফিকেট চুজ করেছি সেহেতু বলেছে যে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কত, অর্থাৎ বছরে তোমাদের ফ্যামিলি ইনকাম কত।
তো যেহেতু বছরে যেটা ইনকাম তোমরা সেখানটায় বসিয়ে দেবে ক্যালকুলেট করে 12 মাসের ইনকাম। সোর্স অফ ইনকাম অর্থাৎ তোমার ইনকামটা কোথা থেকে, ফার্মার না টিচার না তুমি কোন কাজটি করো সেই কাজটি এখানে বসিয়ে দেবে তোমার ফ্যামিলিতে যেটা করে, ঠিক আছে। সাপোর্টিং ডকুমেন্ট ঠিক নিচের দিকে আসলে এখানে এই জায়গাটা ইম্পর্টেন্ট জায়গা, এই জায়গাটা তোমাদেরকে ভালো করে চুজ করতে হবে। দেখো সিলেক্ট ডকুমেন্ট, তোমরা যদি এখানটা সিম্পলি তোমাদের এবার নিচের দিকে আসলে সিলেক্ট ডকুমেন্ট চুজ করতে বলবে, অর্থাৎ ডকুমেন্টসটা সিলেক্ট করতে বলবে এবং ডকুমেন্ট নাম্বার দিতে বলবে। দেখো এখানে আমরা সিলেক্ট ডকুমেন্ট চুজ করলে আমাদের সর্বপ্রথম আধার কার্ড দেবো, বা এখানে বলেছে কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার ট্যাক্স রিসিপ্ট, এটাও তোমরা দিতে পারো। তো সিম্পলি আমরা আধার কার্ডটা দিলাম। তো আধার কার্ড দেওয়ার পরে এখানে বলেছে এন্টার ডকুমেন্ট নাম্বার, অর্থাৎ আধার নাম্বারটা তোমরা এখানে বসাতে হবে, ঠিক আছে। তারপরে সেই আধার কার্ডটা আপলোড করতে হবে তোমাদের 2 MBর মধ্যে, PDF ফাইলে বা জেপিজি অর জেপিইজি ফাইলে তোমরা আপলোড করে দেবে, সিম্পল। এই যে ক্লিক হেয়ার এখানে চুজ ফাইল, এই চুজ ফাইলে আপলোড করা হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট আমরা জিএস মেম্বার সার্টিফিকেট, অর্থাৎ তুমি যে জিএস মেম্বার সার্টিফিকেট কথার অর্থ তোমার যে মেম্বার গ্রামের সেই মেম্বারের কাছ থেকে তোমরা একটা চিঠি লিখবে যে আমি এই বিষয়ে ইনকাম সার্টিফিকেট চাইছি, সেই চিঠিটাই সে একটা স্ট্যাম্প দেবে এবং একটা সিগনেচার করে এবং ডেট বসিয়ে দেবে, সেটাই হচ্ছে জিএস মেম্বার সার্টিফিকেট। তো সেটা তোমরা সির্ফ PDF ফাইল ওপেন করবে, PDF ফাইল করে সেটা এখানে আপলোড করে দেবে, ঠিক আছে। এই যে ডকুমেন্টস আপলোডের অপশানটা, এই ডকুমেন্টস আপলোড করে দেবে। আর কিছু সেই রকম ডকুমেন্টসের কথা বলেনি, তোমরা ফাইন্যান্সিয়াল ট্যাক্স দিতে পারলে তো দেবে। আর তারপরে ঠিক তোমাদের নিচে দিয়ে বলেছে অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফ, অ্যাপ্লিক্যান্টের ফটো করবে 100 কেবির মধ্যে তোমার ফটোটা যাতে হয়। সিম্পলি এখানে চুজ ফাইলে যে অ্যাপ্লিক্যান্ট চুজ ফটো, এই ফটোটাই চুজ করলেই তোমাদের অ্যাপ্লিক্যান্টের ফটো দেখতে পাবে। তো সেখানে সিম্পলি ক্লিক করে দিলেই তোমাদের আবেদনটা হয়ে যাবে, ঠিক আছে। এরপরে নিচে বলেছে যে সাবমিট অ্যাপ্লিকেশান, এই সাবমিট অ্যাপ্লিকেশানে তোমরা ক্লিক করবে, তোমাদের অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যাবে। তাই করার পরে স্ট্যাটাসটা চেক করবে। দেখো স্ট্যাটাস চেক করার জন্য সিম্পলি তোমরা নিচের দিকে আসবে, আসার পরে এখানে স্ট্যাটাস অপশানটি রয়েছে যেটা সার্টিফিকেটে, সেই স্ট্যাটাস অপশানটা তোমার যদি রেডি ডাউনলোড হয়ে যায় তাহলে তোমরা এখানে রেডি টু ডাউনলোড করতে পারবে, অর্থাৎ এখানটায় তোমরা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে। যেমন আমার রেডি টু ডাউনলোড হয়ে গেছে, তাই আমি এখানটায় ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবো। এভাবেই তোমরা অ্যাপ্লিকেশানটা সাবমিট করে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। একদিনের ভেতরেই তোমাদের অ্যাপ্লিকেশান ডাউনলোড করা যায়, অর্থাৎ তোমাদের ইনকাম সার্টিফিকেটটা নিজের ফোনে ডাউনলোড করতে পারবে। এই ছিল আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে তো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ধন্যবাদ।